শক্তিশালী ঘূর্ণিঝড়, টানা বর্ষণ, ভয়াবহ বন্যা আর পাহাড় ধস, প্রকৃতির এই চার আঘাতে দিশেহারা এশিয়ার 4 দেশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় এখন পর্যন্ত প্রাণহানি 9 শতাধিক, নিখোঁজ আরও বহু মানুষ। ঘরবাড়ি হারিয়ে হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঝড়, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধসে নাকাল দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। হতাহত বহু মানুষ। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। বিভিন্ন প্রদেশ থেকে 4 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 406 জন। দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিঘ্নিত। বিভিন্ন এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি থাইল্যান্ডও। ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এর জেরে ভারী বর্ষণ ও বন্যায় দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 35 লাখ মানুষ। এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে। ত্রাণ পাঠানোর পাশাপাশি সড়ক যোগাযোগ, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগও ফের চালু করা হচ্ছে। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার আঘাতে শ্রীলঙ্কায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 11 লাখ মানুষ। ঝড়, বন্যা ও ভূমিধসে 25,000-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে, আর 1,47,000 মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। গেল শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঝড়ের আঘাতে দেশটিতে হতাহতের ঘটনা ঘটে। বাস্তুচ্যুত 34,000 মানুষ। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।